আচ্ছা, এখান থেকে তাহলে আমরা মোটামুটি এক্সট্রা থিম যেটা আছে এটা ডাউনলোড করে নিব। সো ইনস্টল করব, ডাউনলোডের কোনো অপশন নাই, ইনস্টল মানেই ডাউনলোডের মতো কাজ করবে, তাই না? আর আমরা পিসিতে যখন ইনস্টল করি সেটা এখানে অ্যাক্টিভের মতো কাজ করছে। সো ইনস্টল হচ্ছে। তো আমরা একটু এলিমেন্টর সম্পর্কে জেনে নিব। এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। হ্যাঁ, এলিমেন্টরের মতো অনেক পেজ বিল্ডার আছে প্লাগইন, তবে মোস্ট পপুলার কোনটা আমাদের এলিমেন্টর। সো এলিমেন্টর দিয়ে আমরা মূলত পেজগুলো ডিজাইন করি। আমাদের হোম পেজ থাকে না? হোম পেজ মানে কি বুঝি? অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে। সো এই পেজগুলোর ডিজাইন আমরা করব। সো আমরা যদি এই ওয়েবসাইটে আসি তাহলে এটা আমাদের একটা ওয়েব পেজ, তাই না? এই সিম্পল এইটাও একটা ওয়েব পেজ। সো এই পেজগুলো ডিজাইন করব, কারণ আমাদের মেন উদ্দেশ্য তো ওয়েবসাইট তৈরি করা বা ওয়েবসাইটে ডিজাইন করা, তাই না? সো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে থিমটা ইনস্টল করেছি, আমরা একটা প্লাগইন ইনস্টল করব। সো অ্যাড প্লাগইন, যার পরে এখান থেকে আমরা একটা প্লাগইন সার্চ দিব যেটার নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর বানানটা কি? ELEMENTOR, সবগুলা ই আর লাস্টেও। হ্যাঁ, সো আসতেও পারে নাও পারে, বড় হাতের দিয়েছি। আচ্ছা, এই যে আসছে প্রথম যেটা, এটা একটু চেহারাটা চিনে নেবেন, ঠিক আছে? সো এখান থেকে আমরা ইনস্টল করে দিচ্ছি। সো শুধু ইনস্টল করলে হবে না, এটাকে আমরা অ্যাক্টিভও করব। আচ্ছা, এই যে ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে ফেললাম। সো অ্যাক্টিভ করার পরে আপনার নতুন একটা ইন্টারফেস সামনে চলে আসতে পারে। সো ওইটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই, মাঝে মাঝে আসবে মাঝে মাঝে আসবে না। সো ওইটা ওদের ফিচার, ওরাই দিবে। সো এটা হচ্ছে আমাদের এলিমেন্টর। সো এটাকে অনেক সেটিং টেটিং আছে যেটা আমাদের আপাতত লাগছে না। সো আমরা একটা পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, সো পেজ থেকে আমরা অ্যাড পেজে একবারে চলে যাচ্ছি, যে আমরা মোটামুটি দুইটা পেজ ক্রিয়েট করব। একটা হচ্ছে হোম, সো এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। অ্যাড পেজ, এখান থেকে ব্লগ, দুইটা পেজ ক্রিয়েট করি। ব্লগ, BLOG, ব্লগ হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা ওয়েবসাইটটা রিলোড করি তাহলে আমাদের দুইটা পেজ আসবে। এখানে আসছে কেন? ডিফল্টভাবেই চলে আসছে, কারণ থিমটা ওইভাবে বিল্ড করা। আমরা কোনো পেজ ক্রিয়েট করলেই সেই পেজটা এখানে চলে আসবে, সেই পেজগুলা, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কাস্টমাইজ করতে পারি না। অবশ্যই পারি, যেটা আমরা বিগত দুইটা ক্লাসেই দেখেছি যে কিভাবে মেনু ক্রিয়েট করা যায়, করে ওই মেনুটা এখানে অ্যাড করা যায়, ঠিক আছে? সো এখন আমাদের কাজ এতগুলো না, কাজ হচ্ছে আমরা এটা কাজ করব। সো আমরা একটু এদিকে চলে যাচ্ছি। সো এখান থেকে আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব? মেনুতে যাব। সো এখানে গেলে আমি একটু জুম করে দিচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসছে। তারপর এখানে একটা মেনু সেট তৈরি করা লাগবে। আমরা প্রাইমারি মেনু দিতে পারি বা আপনার নামও দিতে পারেন। প্রথম অবস্থায় এটা ক্রিয়েট মেনু করলে আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। আর এখান থেকে আমরা মেনুগুলো অ্যাড করব, আমাদের যে মেন মেনুগুলো। সো এখান থেকে হোম, ব্লগ, দুইটা পেজে আমি অ্যাড করি, আর করব না। সো অ্যাড টু মেনু করলাম, এখন হোমটাকে উপরে উঠাই দিতে পারি, ঠিক আছে? সো আমরা আরও একটা জিনিস হয়তো বা দেখতে পারি এখান থেকে। সো আমরা এখান থেকে কয়েকটা মেনু তৈরি করে ফেলি। একটা জিনিস ছোট্ট করে দেখাই দিই। পেজ থেকে অ্যাড পেজ, অ্যাবাউট, অ্যাবাউট, এখান থেকে কিবোর্ডে দেখতে একটু প্রবলেম হচ্ছে। সো পাবলিশ দিলাম, আর এখানে দিলাম কন্ট্যাক্ট, আর এখানে হচ্ছে সার্ভিস দিলাম। আর এখানে আমরা আরেকটা পেজ খুলবো যেটার নাম দিব অফলাইন সার্ভিস, অফলাইন বা সার্ভিসটা আমরা দেওয়া লাগতেছে না, এটা দিব অনলাইন, ঠিক আছে? আচ্ছা, এখন অটো যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের এখন কি ওপেন করি, তাহলে আমাদের এই বিষয়গুলো এইভাবে চলে আসছে, ঠিক আছে? সো আমরা তো মেনু ক্রিয়েট করেছি, এখন মেনু তো মেন মেনু তো প্রাইমারি মেনুতে তো দিই নাই। সো এখন এটা একটু রিফ্রেশ করি, যেহেতু আমরা নতুন মেনু তৈরি করছি, সবগুলো চলে আসছে। সো হোম, ব্লগ, আমরা কন্ট্যাক্ট, সার্ভিস বা অফলাইন অনলাইন সবগুলোকে আপাতত নিয়ে নিই। সো হোম নিয়েছিলাম গতবার,
ব্লগও নিয়েছিলাম, আর সবগুলো নিয়ে অ্যাড টু মেনু করে দিই, তাহলে এইগুলো আমাদের এখানে চলে আসছে। সিম্পল পেজটাকে ডিলিট করে দিব, এখান থেকে রিমুভ। ঠিক আছে। আচ্ছা, এখন হোম, ব্লগ, অনলাইন, অফলাইন। এখন বিষয়টা হচ্ছে আমরা এটা যদি প্রাইমারি মেনু দিয়ে ক্লিক করে সেভ করি, তাহলে দেখবেন আমাদের এখানে এই সিম্পল পেজ বাদে সবগুলাই চলে আসবে, এবং আমরা যেভাবে এখানে সাজিয়েছি হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সেইভাবে চলে আসবে। দেখেন হোম, ব্লগ, অনলাইন, অফলাইন। আর বিষয়টা হচ্ছে আমরা সাব মেনু ক্রিয়েট করব, সাব মেনু। এটাও খুব ইজি, তারপরেও দেখাই দিই। সো এটা হচ্ছে দেখেন আমরা এই সার্ভিসের ভিতরে অনলাইন আর অফলাইনটা দিয়ে দিব, হয় না? সার্ভিসে ক্লিক করলে বা হবার করলে আমাদের অনলাইন অফলাইন আসবে। সো এটা খুবই ইজি। সো এখান থেকে আমরা এই যে মেনু থেকে জাস্ট দেখেন এই যে অনলাইন অফলাইন সার্ভিসের আন্ডারে হবে না? সো আমরা এই সার্ভিসের নিচে নিয়ে এসে দেখেন একটু ডান দিকে ছেড়ে দিব, ডান দিকে দেখেন সাব আইটেম হয়ে গেছে। অনলাইনটাও সেমভাবে আমরা সমান করে রাখবো, উপরে দিয়ে দিলাম, এই যে সমান করে রাখবো। সো দেখেন এক্ষেত্রে কী হচ্ছে, হোম, ব্লগ, সার্ভিস, অনলাইন, অফলাইন। এটা তাহলে কিসের সাব মেনু হচ্ছে? সার্ভিসের। দিয়ে আমরা সেভ করে দিলাম। সো এখন যদি আমাদের ওয়েবসাইটে আমরা যাই, তাহলে দেখবেন সার্ভিসের ভিতরে হবার করলে আমাদের অনলাইন অফলাইন আসছে। হবার করা মানে কি, মাউস উপরে নেওয়া। ঠিক আছে, আমরা কিন্তু ক্লিক করছি না, ক্লিক করলে কিন্তু ওই পেজে চলে যাবে, কিন্তু হবার করে যেখানে ক্লিক করব সেই পেজে আমাদের চলে যাচ্ছে। ঠিক আছে। এখন আপনার মনে হতে পারে অফলাইনের ভিতরে আরও সেকশন থাকতে পারে, থাকতে পারে না? সো আমরা এখান থেকে কয়েকটা পেজ অ্যাড পেজ করলাম। অফলাইনের ভিতরে কি দিব, আবার দিলাম মনে হয় কোর্সের জন্য জিডি দিলাম, জিডি মানে গ্রাফিক ডিজাইন, আর WEB দিলাম। ঠিক আছে। এখন যদি এখান থেকে আমরা একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এই যে জিডি আর ওয়েব অ্যাড টু মেনু করব। এখন এই দুইটা দিব হচ্ছে অফলাইনের আন্ডারে। হ্যাঁ। সো দেখেন এখানে সাবের মধ্যে সাব, তার ভিতরে আবার সাব মেনু। ক্লিয়ার? প্রথমে সার্ভিসের সাব মেনু কি, অফলাইন আর অনলাইন, আর আবার অফলাইনের সাব মেনু কি, ওয়েব। আপনি চাইলে এইটাকেও আরও এই ওয়েবের সাব মেনু করতে পারেন। সো আমরা যদি একটু এখন পাবলিশ করে দিই, তাহলে দেখেন কি অবস্থা হয়। সো এখান থেকে রিলোড করি, দেখেন সার্ভিসের ভিতরে অফলাইন আছে, অফলাইনের ভিতরে ওয়েব, ওয়েবের ভিতরে ওই পাশে চলে গেছে আমাদের বিষয়টা। ঠিক আছে। সো ওয়েবের ভিতরে আবার গ্রাফিক্স আছে। ঠিক আছে। সো একটু ছোট করে দিই তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন জিডি আছে, তার মানে এত সাবমেনু যদিও হয় না, তারপরেও আমরা দেখাচ্ছি শেখার জন্য। সো আমাদের মূলত এইভাবে হতে পারে। আমাদের মূলত এই যে এইটা হবে না, এইটুকু হবে, দিয়ে আমরা এখান থেকে সেভ মেনু করে দিলাম। এখন রিলোড দিই, তাহলে সার্ভিস অফলাইনের ভিতরে জিডি আর ওয়েব। ঠিক আছে। তাহলে সাব মেনু ক্রিয়েট করা আমরা শিখলাম, তাই না? সো এটা দেখে নিলাম। সো এটুকু আমাদের বাকি ছিল। সো এখন মূলত আমাদের এই যে সাইটের নাম দেখছেন না, ডেমো সাইট ওয়ার্ডপ্রেস ছোটো হাতের সব দেওয়া, এটা আমার ভালো লাগছে না। কি লাগছে না? ভালো লাগছে না। সো এটাকে আমরা চেঞ্জ করে অন্য নাম দিতে পারি। কোথা থেকে নাম দিব? সেটিং থেকে আমরা দুইটা সেটিং করব। একটা হচ্ছে জেনারেলের ভিতরে যাব, যাওয়ার পরে দেখেন এই যে সাইট নাম, সাইট নাম কি দিব? এলিমেন্টর। এলিমেন্টর সব ছোট হাতের হয়ে গেছে, বড় হাতের দিব ELEMENTOR, এলিমেন্টর। দিয়ে আমরা জাস্ট সেভ করে দিব। আর এখান থেকে আর চেঞ্জ করা লাগবে এগুলো পারবে এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা অবশ্যই দিয়ে দিব, সাবস্ক্রাইবার হবে, সেভ দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস করা লাগবে, এই যে রিডিংয়ের ভিতরে আমরা স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিব। হোম পেজ কোনটা হবে? অবশ্যই হোম হবে। আর পোস্ট পেজ কোনটা হবে? ব্লগ এই যে দিয়ে আমরা মোটামুটি এটা সেভ করে দিব। তাহলে এখন যদি আমরা এই পেজের ভিতরে রিলোড করি, এলিমেন্টার হয়ে গেছে, এবং হোম পেজে আমাদের সেই ব্লগগুলো আর দেখা যাচ্ছে না, হোম পেজে হোমটা আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আসল কাজে যাব। আসল কাজটা কি? এলিমেন্টর দিয়ে পেজ ডিজাইন। আজকে যত ধরনের উইজেট আছে, যত ধরনের কাস্টমাইজ অপশন আছে, মোটামুটি আমরা দেখে নিব। সো যত ধরনের আছে সব তো দেখা সম্ভব না, আমরা কিছু কিছু আমাদের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখে নিব। ঠিক আছে। ওকে। সো আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে দেখেন আমরা যখন একটা পেজকে ডিজাইন করব, তখন আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে নর্মালি, আরেকটা হচ্ছে কোনো একটা পেজ বিল্ডার দিয়ে। সো নর্মালি করলে আমরা অত বেশি ফিচার পাই না, যখন পেজ বিল্ডার দিয়ে করি তখন বেশি ফিচার পাই। পেছনে কি আছেন এদিকে নাকি ঘুমাচ্ছেন? পেছনে দুইজন, আপনারা একটু আগে আগে এসে সামনের দিকে বসবেন। হ্যাঁ।
সো আমাদের পেজ বিল্ডার কি কাজে লাগে, পেজকে ডিজাইন করতে লাগে। তো পেজ বিল্ডার যেহেতু একটা বিল্ডার কিছু একটা, সো ওইটার মধ্যে আমরা বিভিন্ন ফিচার অ্যাড করতে পারি, এক্সট্রা ফিচার। সো ফিচার অ্যাড করার জন্য তো প্লাগইন তৈরি হয়েছে। সো আমরা কিন্তু প্লাগইন একটা ইনস্টল করছিলাম কোনটা, এলিমেন্টর, আর থিম ইনস্টল করছিলাম কোনটা, এস্টার। আর কোনো কাজ নেই, এখন থেকে প্লাগইনেরই কাজ। সো প্লাগইন যেটা ইনস্টল করছে এটার কাজ কি, মূলত পেজ বিল্ডিং করা বা পেজ ডিজাইন করা। সো দেখেন আমাদের এইখানে পেজ কোথায় আছে, ড্যাশবোর্ড থেকে পেজের ভিতরে অল পেজে গেলে আমরা মোটামুটি এই সব পেজগুলো দেখতে পারবো। সো আমরা ডিজাইন করবো আপাতত কোনটা, হোম পেজ। সো প্রথমবার আমরা বলেছিলাম যদি একবার এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করি তাহলে এইখানে একটা এডিট উইথ এলিমেন্টরের অপশন থাকবে। যদি আমরা একবারও না করি তাহলে আমাদের কি করণীয়, এডিটের ভিতর থেকে এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করা। তা আমাদের এডিট উইথ এলিমেন্টর হয়ে গেছে। সো আগের দিনে গত দিনের ভিতরে আমরা গত দিনের মতো আমরা স্টার্টার টেমপ্লেট ডাউনলোড কিন্তু করিনি, ঠিক আছে। সো আমাদের বেসিকটা দেখা যাবে, এটা আমরা স্কিপ করতেও পারি। এবং গত দিনে আমরা মোটামুটি একটা ইন্টারফেস কিন্তু এখানে দেখে ফেলছিলাম, তাই তো। সো এখানে আমাদের উপরে কিছু মেনু টেনু আছে, রেসপন্সিভ আছে। সো এখানে আমাদের পাবলিশ আছে, এটা আমরা এক এক করে দেখে নিব। সো এটা হচ্ছে আমাদের বেসিক ইন্টারফেস। সো আমাদের লেয়ারটা ম্যাক্সিমাম টাইমেই লাগে, মাঝে মাঝে নাও লাগতে পারে। সো এই যে এটা হচ্ছে লেয়ার। সো লেয়ারের কাজ আমরা দেখব। সো প্রথমে আমরা এই তিনটার কাজ দেখি। এটা হচ্ছে আপনার যদি টেমপ্লেট আগে থেকে থাকে সেটা, ঠিক আছে। আর পাশেটা হচ্ছে এআই জেনারেট কিছু একটা করতেছে এআই দিয়ে। সো টাকা পয়সা চাইতে পারে এর ভিতরে গেলে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই যে এআই পরে ইউজ করবো, আমরা মোটামুটি এই প্লাস আইকনে ক্লিক করলে নতুন কিছু নিয়ে আসতে পারি। আমরা সরাসরি এখানে ক্লিক করলেও একটা কন্টেইনার দাঁড় হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা মূলত প্রথমবার এইখান থেকে নিব, পরে কন্টেইনার নিয়ে আসবো, ঠিক আছে। সো এই যে আইকনের মানে আমরা মূলত কোন শেপে নিচ্ছি, একটা হচ্ছে ফ্লেক্স বক্স, একটা গ্রিড। মোটামুটি এইটা আর এটা মোটামুটি একইভাবে কাজ করে, কিন্তু এখান থেকে ক্লিক করলে আমরা আবার শেপগুলা একটু ডিফাইন বা বিস্তৃত আকারে পাই। সো আমরা ফ্লেক্স বক্স নিব। ফ্লেক্স বক্স আর গ্রিডের মধ্যে পার্থক্য দুইটা। একটা প্রথম পার্থক্য হচ্ছে ফ্লেক্স এক ডিরেকশন বরাবর কাজ করে একই টাইমে। ফ্লেক্সের কাজ কি, একই টাইমে একই ডিরেকশন বরাবর, হয় সোজাসুজি হবে, না হয় উপর নিচে হবে। কিন্তু গ্রিডটা কি, গ্রিডটা হচ্ছে একই সাথে উপর নিচে ডানে বামে সব দিকে কাজ করবে, ঠিক আছে। আমরা যখন এই যে অনেক ধরনের ইমেজ টিমেজ নিয়ে একই সাথে উপর নিচে ডানে বামে 3-4 সারি থাকবে তখন গ্রিড নিয়ে কাজ করবো। আর যখন এরকম এক পাশে কিছু একটা আর অন্য পাশে কিছু একটা থাকবে তখন আমরা ফ্লেক্স বক্স নিব, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ওই যে ওরকম গ্রিডের কাজ আছে, তবে এত বিস্তৃত আকারে নাই। আর গ্রিডের কাজগুলো আমরা ফ্লেক্স দিয়েও করতে পারি, ঠিক আছে। সো এখন আমরা এখান থেকে ফ্লেক্স বক্স নিচ্ছি। দেখেন এখান থেকে প্লাস ক্লিক করলাম, করে ফ্লেক্স বক্স নিব। আমরা আপাতত এইটা নিতে পারি। এই যে দেখেন দুই পাশে, এক পাশে কিছু একটা লিখবো, এক পাশে কিছু একটা লিখবো, বা আমরা যে কোনো একটা নিতে পারি। এইটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, এটা কলাম বরাবর মানে উপর নিচে চলে আসবে। আর রো মানে কি, পাশাপাশি। যদি এলিমেন্টগুলোকে পাশাপাশি সাজাতে চাই তাহলে একটা লেখা, একটা বাটন, একটা তারপর প্যারাগ্রাফ, একটা ইমেজ, এগুলো যদি পাশাপাশি সাজাতে চাই তাহলে যে তীর চিহ্ন, এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, এই তো ঠিক করে দিছে। সো এখন সুন্দর লাগতেছে না? গতদিন তো এটা দেখাই যায়নি। এইটা নিলে কি হবে, ডিরেকশনটা ডানে বামে যাবে। আর এইটা নিলে কি হবে, উপর নিচে হবে। এবং এইটা আমরা যদি ভুল করে উপর নিচেও নিয়ে নিই তো তাহলে আমরা পরে আবার চেঞ্জ করতে পারবো, এটা কোনো সমস্যা নাই, ইজিলি খুব, ঠিক আছে। সো আমরা কোনটা নিব, উপর নিচে। আমরা এই উপর নিচে আপাতত নিই, তারপরে ডানে বামে নিলে আমাদের একটা বক্স আসছে। বক্সের প্রত্যেকটা কালার কি দেখা যাচ্ছে আমাদের? হ্যাঁ, গুড, প্রত্যেকটা কালার দেখা যাচ্ছে। সো যখন আমরা এখানে আসলাম শুধু কিন্তু একটা লেআউট নিয়েছি, কন্টেইনার নিয়েছি বা বক্স নিয়েছি, তাই না? কোনো কন্টেন্ট নিয়েছি? কন্টেন্ট নিয়ে একটা জায়গা নিয়েছি। কি নিয়েছি? একটা জায়গা নিয়েছি। সো এই জায়গাটা নিয়ে আমাদের বাম পাশে অনেক কিছু চলে আসছে এই জায়গাটা নিয়ে, ঠিক আছে। সো প্রথমেই দেখেন এটার নাম কন্টেইনার আছে, এটা হচ্ছে ফ্লেক্স বক্স। আপনি এখান থেকে ওই যে ফ্লেক্স গ্রিড না, এখান থেকেও চেঞ্জ করে দিতে পারবেন। সো কন্টেইনার লেআউট, এটাকে বলা হচ্ছে কন্টেইনার। আমরা কন্টেইনার একটা দেখছিলাম না? সো কন্টেইনার, এটার নাম হচ্ছে কন্টেইনার। সো কন্টেইনার কি, একটা বাক্স ধরতে পারেন, একটা বাক্স। ওই বাক্সের কতটুকু জায়গা হবে
উচ্চতা কতটুকু হবে এটা আমাদের এখান থেকে সেট করে দেওয়া লাগবে। সো আমরা যদি এটাকে ছোট করে ফেলি তাহলে এটার কোনো ভ্যালুই থাকবে না। তো এর আগে আমাদের আরেকটা কাজ আমরা একটু ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের অবশ্যই সেটিং থেকে এই যে পেজ লেআউটটাকে এলিমেন্টর ফুল উইথ করে নিব, তাহলে এই হোমটা আর থাকবে না, দিয়ে আমরা পাবলিশ করে দিব। সো এখন এই যে এখানে আবার ক্লিক করছি, এটাতে ক্লিক করছি, এই যে এখানে তো ক্লিক করলে আমাদের সেম চলে আসছে। সো এখানে কন্টেনার লেআউট এইটা আমাদের কি হবে, আমরা তো ফ্লেক্স বক্সই নিচে দেওয়ার জন্য, সো এটা আমরা চেঞ্জ করছি না। এরপর আছে কন্টেন্ট উইথ দুইটা, একটা হচ্ছে বক্সড আর একটা হচ্ছে ফুল উইথ। সো ফুল উইথ দিলে দেখবেন একদম এই মাথা ওই মাথা হয়ে গেছে, আর বক্স মানে কি একটু বক্স আকার হয়েছে। সো আমরা যখন আমাদের ওয়েবসাইটগুলো দেখি, এখানেও যদি দেখি, দেখেন আমাদের এইটার ডানে বামে কিন্তু প্রত্যেকটার একটা খালি জায়গা থাকে, তাই না? বিডি কলিং যদি আমাদের ওয়েবসাইটে আমরা যাই তাহলে মোটামুটি দেখেন যে ডানে বামে বা পৃথিবীর মোটামুটি ম্যাক্সিমাম ওয়েবসাইটেই ডানে বামে কিন্তু আপনার একটা ফাঁকা জায়গা থাকে, তাই না? সো আমরা যদি এই ফাঁকা জায়গাটা দিতে চাই তাহলে বক্স দিব, আর যদি ফাঁকা জায়গাটা না দিতে চাই তাহলে ফুল উইথ দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি দিব এখন? বক্স দিলাম। সো বক্সের আবার উইথ বাড়াতে পারবেন, সো আমি বোঝার জন্য আমরা এই পাশ থেকে স্টাইলে যে যদি এখানে একটা বর্ডার করে দিই, এটা আপাতত বোঝা লাগবে না আপনাদের। বর্ডার দিলে আপাতত বর্ডার দেখা যাচ্ছে না, তাই তো? উইথ দেওয়া লাগবে। একটা এলিমেন্ট নিলেও হবে, যে কোনো এলিমেন্ট। এই বক্সেরও তো কোনো কাজ নাই। আচ্ছা, আমরা ওটা পরে দেখি। মিটিং হ্যাজ বিন ইন্ডেড, আচ্ছা এখন যদি আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটে চলে যাই, আচ্ছা আমাদের এটা কি কেটে গেছে আবার? না, ঠিক আছে। সো যদি আমরা আমাদের ওয়েবসাইটে এখন চলে যাই তাহলে দেখেন এই যে নিচেই কালার দেওয়ার অপশন আছে, ঠিক আছে? কালার কোড, হেক্সা কোড বলে। সো কন্ট্রোল ভি দিলাম, দেখেন আমাদের একদম ওই ওয়েবসাইটের কালার কিন্তু চলে আসছে, ঠিক আছে? এই যে এই কালারটা, তো বর্ডার দিছে এই জন্য একটু বেশি কালার লাগতেছে, বর্ডারটা ক্যান্সেল করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে টেক্সট শ্যাডো। এরপরে হচ্ছে এটা হচ্ছে নর্মাল আর হবার। তো এখানে আমরা যে কাজগুলো করছি প্রত্যেকটাই এই সেম জিনিস, ঠিক আছে? ম্যাক্সিমাম প্রত্যেকটাই সেমই জিনিস। সো একটা যদি বুঝে ফেলতে পারেন বাকিগুলো একদম পানির মতো হয়ে যাবে। এরপরে হচ্ছে হবারটা আমরা মনে হয় একটু পরেই দেখি, ঠিক আছে? হবারটা একটু পরে দেখি। হবারটা হচ্ছে আমরা এরপরে মাউসটা নিলে কি হবে, যেমন ওই যে দেখছিলাম না, ওই যে হবার করলে, এই যে হবার করলে এই জিনিসটা দেখা যাচ্ছে সেরকম। তো আমরা দেখেই ফেলি, যেহেতু হবারটা এর আগে বলছি, হবার নামটা তো উচ্চারণ করছি নাকি। সো এই দেখেন হবার, এখানে ক্লিক করলে হবার আসতেছে। হবারে হচ্ছে লিঙ্ক কালার, তো এইটাতে আমরা লিঙ্ক করছিলাম না। সো আমরা এখান থেকে হবার থেকে আমরা এটা লাল করে দিতে পারি। সো ডিউরেশন আমরা দিব না, তো এখানে হবার করলে লাল চলে আসবে, আসে নাই? আচ্ছা পাবলিশ করে দিই। এই যে দেখেন হবার করলে কালারটা চেঞ্জ, ওখানে এডিট করছিলাম বলে আসতেছিল না। সো এইখানে দেখেন হবার মানে কি, মাউসটা নিচ্ছি, আমরা কালারটা চেঞ্জ করে দিছি না, যখনই হবার করছি তখন একটা সুন্দর একটা ইফেক্ট আসছে। এবং ইফেক্টটা কত সময় পরে, ডিউরেশনটা কত সময় পরে আসবে সেটা এখান থেকেও দিতে পারবো। এটা মানে 1 সেকেন্ড, হ্যাঁ? সো আপনি দিলে মনে করেন যে এবারে 1 সেকেন্ড ধরে হবে, দিতেছেন এই যে আস্তে আস্তে হইতেছে, তাই না? 1 সেকেন্ড ধরে হচ্ছে, বুঝতে পারলেন? হবার করলে এই জিনিসটা এরকম হচ্ছে। সো এটা আমরা করলাম। এরপরে হবারটা আমরা আরও সুন্দরভাবে দেখব। সো স্টাইলটা আমাদের ডান। এটা আমাদের ব্লেন্ড মুড একটা ছিল, এটা কি করছিলাম? ব্লেন্ড মুড মানে কি, আমরা যদি স্ক্রিন দিই তাহলে দেখবেন এটা হারাই যাবে।
ব্লেন্ড মানে মিক্সার একটা মোড, ঠিক আছে। তো এটা আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা যদি ওই যে ব্যাকগ্রাউন্ড মাঝে মাঝে মিশাই দেওয়া লাগে কোনো কিছু, তখন ব্লেন্ড করি, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড মানে মেশাই দিই আর কি। তো এটা বিভিন্ন দেখেন আছে, নর্মাল থাকলে নর্মাল, এটা দিলে একটু ভিন্ন হইতে পারে। সো কোনটার কী কাজ আমরা পরে দেখব। স্ক্রিন দেওয়া লাগে মূলত, স্ক্রিন দিলে আমাদের একটু অন্য টাইপের হয়ে যায়। তো এখন এইটার জন্য আমাদের তেমন একটা এই টেক্সটটা লাগবে না, এটা আমরা যখন লাগবে তখন তাহলে দেখে নিব, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আমাদের অ্যাডভান্স। কোনটা? অ্যাডভান্স। বোঝাই যাচ্ছে যে অ্যাডভান্স কিছু একটা আছে, তাই না? সো অ্যাডভান্স যেহেতু আছে, দেখেন প্রথমে কি আছে, লেআউট। লেআউটের পরে মোশন ইফেক্ট, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মাস্ক, রেসপন্সিভ, অ্যাট্রিবিউট, কাস্টম সিএসএস, ঠিক আছে। তো প্রথমে আমরা কাস্টম সিএসএসটা দেখব। দেখে আমরা হচ্ছে প্রথমে দেখা আছে যে আপনি যদি এলিমেন্টার প্রো না নেন তাহলে কাস্টম সিএসএসটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে। সো অন্যভাবে আমরা করতে পারবো, একদম পারবো না তা না, হ্যাঁ, অনেক ওয়ে আছে, সেটা আমরা দেখব। সো প্রথমে আছে আমাদের লেআউট। লেআউটের বিষয়ে আমাদের বেশি কাজ। তো প্রথমে আছে মার্জিন। মার্জিন মানে কি? বাহিরের জায়গা। প্যাডিং মানে কি? ভেতরের জায়গা, ঠিক আছে। বাহিরের জায়গা, ভেতরের জায়গা। প্যাডিং মানে কি? ভেতরের জায়গা। আর মার্জিন মানে কি? বাইরের জায়গা। সো এখানে দেখেন মার্জিন, যেটা মার্জিন যদি আপনি এখানে দেন, প্রথমত যদি দেন তাহলে কি হবে, চারিপাশেই প্যাডিং মার্জিন বেড়ে যাচ্ছে, জায়গা হচ্ছে, তাই না? সো আমরা এখান থেকে 0 করে নিলাম। এখান থেকে যদি আমরা এই কাস্টম লিঙ্কটা উঠাই দিই তাহলে আলাদা আলাদা হবে, শুধু উপরে হবে, উপর থেকে জায়গা বাড়ছে। বললাম না বাহিরের জায়গা, বাহিরের জায়গা বলছি। সো বাহিরের জায়গা বাড়তেছে, বাড়তেছে। সো আমরা ভেতরের জায়গা দেখি, ভেতরের জায়গা। এখন যদি এটা দিই তাহলে দেখেন ভেতর থেকে জায়গা বাড়তেছে। আর যদি এইটা দিই তাহলে কোথায় হচ্ছে, ফুল জায়গাটা নিয়ে বাড়ছে। আর যখন প্যাডিং দিচ্ছি তখন কি হচ্ছে, ভেতর থেকে জায়গা বাড়ছে। ক্লিয়ার? তার প্যাডিং মানে কি? ভেতরের জায়গা। আর মার্জিন মানে বাইরের জায়গা। সবার মনে থাকবে তো? আচ্ছা। সো প্যাডিং মার্জিন দেখে দিলাম। রাইটে যদি দিই তাহলে রাইটে জায়গা বাড়তেছে, আবার রাইটে যদি প্যাডিং দিই রাইটে জায়গা বাড়তেছে। এটা আমরা এতটুকু বুঝলেই আপাতত হয়ে যাবে। সো আমরা লিঙ্ক করে দিয়ে সবগুলা 0 করে দিচ্ছি, হ্যাঁ, 0 করে দিলাম। এরপর আছে উইথ। তো উইথ আমরা এর অন্যভাবেও সেট করতে পারতাম, আর এখান থেকে উইথটা সেট করতে পারি। যেমন দেখেন এটা অ্যাডভান্সের উইথ। সো ডিফল্ট দিয়ে আমরা যদি উইথ 100% দিই, এটা 100%ই আছে। তারপর ইনলাইন। ইনলাইন মানে কি? এটা প্রত্যেক লাইনের ওই যে মাঝখানে ছোটো ছোটো করে বসবে, তাই না? সো আমরা এখানে ম্যাক্সিমাম আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে কাস্টম। সো কাস্টমটা এই যে উইথ 100%, আপনি যদি কমাই টমাই দিতে চান তাহলে দিতে পারবেন এইভাবে, ঠিক আছে। এই যে উইথটা বাড়তেছে, ঠিক আছে। সো আমাদের বিভিন্ন কাজে লাগবে এটা। যেমন এইটাকেও আমরা উইথটা দিছিলাম এর আগে, উইথ দিয়ে কমাই নিয়েছিলাম। সো আমরা উইথ 100% রাখি। এরপরে হচ্ছে অ্যালাইন সেভ। সো এইটা দিলে বাম পাশে আসবে, যদিও আমাদের এখন আসবে না কারণ এই জিনিসটা অলরেডি টেক্সট অ্যালাইন সেন্টার করছি। আর এইটা উইথ বরাবর আসবে। উইথ বরাবর বলতে আমরা যখন প্যাডি এই যে টেক্সটটা কোনো কন্টেনারের ভিতরে নিব তখন এই জিনিসটা কাজ করবে, ঠিক আছে। ওই যে কন্টেনার একটা জায়গা, জায়গার বামে বসবে না ডানে বসবে, উপরে বসবে নাকি নিচেই বসবে, ঠিক আছে। সেটা হচ্ছে এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো। অর্ডার। অর্ডার মানে এটা দিলে উপরে চলে যাবে যদি 2-1 লাইন থাকে। দেখেন এইটা ওই যে আপনার উপরে এখানে 2টা জিনিস নেওয়া না, একটা টেক্সট একটা এটা। আপনি যদি নিচে নিতে, আমার সিলেক্ট করা আছে কোনটা, বিডি কলিং। তো এখন যদি নিচে দিই তাহলে বিডি কলিং নিচে আসবে, উপরে দিলে উপরে চলে যাবে, ঠিক আছে। তার মানে আপনি অর্ডার উপর নিচে করতে পারতেছেন। এরপরে আমাদের কি আছে, অর্ডার পরে সাইজ। তো এই সাইজ এটার কাজ কি, গ্রো সিক। তো সাইজ নান, গ্রো করে দিলাম। এটার কাজ কি আমিও বুঝতেছি না, কাস্টম। আচ্ছা এটার কাজ আমি একটু দেখে জানাবো আপনাদের, ঠিক আছে। এটা তেমন কোনো কাজ নাই, আমি কাজ করি না আর পর্যন্ত, হ্যাঁ। সো তেমন আমাদের লাগে না, তবে আমাদের শেখাতো লাগবে। তাহলে এটা আমি দেখে দিয়ে আসবো, ঠিক আছে। আমি যে সব পারি তা তো না, সবাই কি সব পারে? পারে না, কিছু কিছু জিনিস না অজানা থাকে। সো এই কাজ করা হয়নি এটা। এরপরে হচ্ছে পজিশন, খুব ইম্পর্টেন্ট। পজিশনের ভিতরে আমাদের কয়েকটা জিনিস আছে। কথা বলছেন কে? কেউ কথা বলছেন? কোনো প্রশ্ন আছে? আচ্ছা। সো দেখেন আমাদের পজিশন আছে না। সো পজিশন আছে অ্যাবসুলেট। অ্যাবসুলেট মানে কি? ভাসমান হবে। অ্যাবসুলেট মানে কি? ভাসমান হবে। আপনারা যারা একটু বুঝতে প্রবলেম হচ্ছে, এটা এমন কোনো জিনিস না যেটা আমরা একদিনে শিখে যাব।
এইটার উপর ভিত্তি করে ফুল ওয়েবসাইট বানাবেন। সো যেটার উপর ভিত্তি করে ফুল ওয়েবসাইট বানাবেন সেটা কি একবার দেখলেই বুঝে যাবেন? তাহলে পৃথিবীর সবাই তো একবার দেখে বুঝে যায় তো, ঠিক আছে? তো অনেকে ভাবছেন যে স্যার কি পড়াচ্ছে বুঝছে না, আসলে না বোঝারই তো জিনিস। এটা যদি সবাই একবার দেখলে বুঝে যাইতো তাহলে কি হতো? সবাই পারতো, তাহলে তো কোর্স করার দরকার ছিল না, তাই না? সো এটা আমি জাস্ট অপশনগুলো দেখাচ্ছি কি আছে। তো এই অপশনটা আপনি বারবার 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ প্র্যাকটিস করবেন, তারপরে শিখবেন। এই জিনিসটা এরকম না যে আপনি একবার দেখেই শিখে যাবেন, বুঝতে পারছেন? সো যারা মনে মনে ভাবছেন যে কয়েকজন বারবার কথা বলছে ওনারা আগে থেকে ওয়ার্ডপ্রেস জানে, ঠিক আছে? সো ওনারা ওইভাবে বলছে, আগে থেকে জানি না আমরা, বা ওনারা আগে থেকে প্র্যাকটিস করে জেনে আসছে। সো আপনারা হয়তো বা আগে থেকে সময় পাননি, পরীক্ষা ছিল যে কোনো কারণে, তাহলে আমাদের তো ওই শিখতে হবে। এবং এইরকম তো না যে ওনারা পারে বলে আমরা এক স্টেপ আগায় যাচ্ছি, ওনারা যেটা পারে সেটাও আমি বারবার ধরে দেখাচ্ছি, ঠিক আছে? সো এরকম ভাবলে হবে না যে আমি মনে হয় বুঝতেছি না, এরকম কোনো অপশনই নাই। যে প্রথমবার দেখবে কেউই বুঝবে না, এটা স্বাভাবিক। সো আপনি বাসায় যাবেন, 3বার দেখবেন, 2বার প্র্যাকটিস করবেন, তখন বুঝতে পারবেন না কোথায় কি আছে। কি বললাম? 3বার দেখবেন, 2বার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে। এরপরে আছে অ্যাবসুলেট। অ্যাবসুলেট দিলে কি হবে? আমাদের বিষয়টা ভাসমান হয়ে যাবে। দেখেন ভাসমান হয়ে গেছে, এর নিচেই টেক্সটটা উঠে গেছে। এবং এটাকে ধরে আপনি এই যে টপ বটন করতে পারেন। কই গেল আমাদের অ্যাবসুলেট? এই যে। সো এখানে অফসেট যদি ভার্টিক্যাল এখানে দেন, উপর নিচে যাচ্ছে, দেখেন একদম ভাসমান হয়ে গেছে না? যেখানে নিচ্ছি সেখানে যাচ্ছে। আর এটা দিলে ডানে বামে যেখানে নিচ্ছি সেখানে যাচ্ছে, মানে একটা মানে ভাসমান হয়ে গেছে, মানে এই বলের মতো যেখানে মারবো সেখানে যাবে, এরকম একটা ভাব, ঠিক আছে? মানে ভাসমান হয়ে গেছে ওইটাকে, ঠিক আছে? এটা আমরা কিভাবে করছি? অ্যাবসুলেট। এটা সব সময় লাগে না, মাঝে মাঝে দু একটা কেসে আমরা ইউজ করব, ঠিক আছে? ওকে। সো এখান থেকে আমরা অ্যাবসুলেটটা আপাতত ডিফল্ট করলাম। আরেকটা জিনিস আছে পজিশন, আর একটা জিনিস আছে ফিক্সড। ফিক্সড মানেও মোটামুটি সেম, কিন্তু এটা আপনার ওয়েবসাইটের একই জায়গায় ফিক্স থাকবে। এটা যদি সেভ করে দিই, ওয়েবসাইট যদি অনেক বড় হয়, অন্য পেজে যায়, তাহলে দেখা যাবে না এই হোম পেজে আপনার ওয়েবসাইট যেখানেই যান সেখানে এই জিনিসটা থাকবে। আর হইলে কি হবে? অ্যাবসুলেট দিলে স্ক্রল যখন করব তখন ওইটা উপরে চলে যাবে, ঠিক আছে? আমরা একটু দেখি। সো এরপরে আমরা হচ্ছে এইটা নিলাম, নিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। দিয়ে এটা ম্যাক্সিমাম উইথটা খুব বাড়াই দিই, হ্যাঁ? সো এইটাকে কন্ট্রোল ডি দিলে বা কন্ট্রোল সি দিলাম, ও হয়েছে, কন্ট্রোল দিলে 2বার হয়েছে, ঠিক আছে? আমরা পাবলিশ করে দিলাম। এখন দেখেন এইটাকে আগে আমরা কি করব? কোথায় গেল অ্যাডভান্স? কই এইটা না, এই যে এইটা, হ্যাঁ? সো এটাকে আমরা স্টাইলে গেলাম, অ্যাডভান্সে গেলাম, আমাদের কাস্টম অ্যাবসুলেট, এই যে এখান থেকে আমরা ফিক্স না করে অ্যাবসুলেট করব, করে আমরা যে কোনো এক জায়গায় বসায় দিলাম, ঠিক আছে? সো আমরা যখন আমাদের ওয়েবসাইটে যাব, রিলোড দিব, তখন এই জিনিসটা দেখেন অ্যাবসুলেট হয়েছে, ভাসমান হয়েছে, যেখানে ইচ্ছা সেখানে দিতে পারছি, কিন্তু উপরে চলে যাচ্ছে, তাই না? তার মানে একটা জায়গায় ও আছে, কিন্তু যখন স্ক্রল করছি তখন ওই জায়গাটাই ও ধরে রাখতেছে এবং উপরে চলে যাচ্ছে। আর ফিক্স মানে কি জানেন? ফিক্স মানে ও আর নড়চড় হবে না। সো পজিশন এখান থেকে অ্যাবসুলেট না দিয়ে আমরা ফিক্স করে দিলাম, এখানে ফিক্স আছে, আমরা পাবলিশ করে দিলাম। এখন দেখেন এটা যেখানেই যাই সেখানেই আছে, মানে এই জিনিসটা নড়চড় নাই, ঠিক আছে? আর ওই যে অ্যাবসুলেট করলে কি হইতো? উপরে চলে যাইতো, ভাসমান হয়েছে কিন্তু উপরে চলে গেছে। আর এখানে ভাসমান হয়েছে কিন্তু ফিক্স হয়ে গেছে, আর নড়চড় করবে না। ক্লিয়ার? আচ্ছা। সো এখান থেকে আমাদের সেম মোটামুটি আমরা কন্ট্রোল জেড দিয়ে দিব কয়েকবার, এই যে কন্ট্রোল জেড দিব, এখানে ফিক্স থেকে ডিফল্ট করে দিব। এবং খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এটা ডিফল্টভাবে রিলেটিভ থাকে। রিলেটিভ মানে কি? আত্মীয় স্বজন। এর মানে কি বলেন তো, দেখি কে কার মনে আছে? কারোর মনে নাই? অনলাইন থেকে স্যার পজিশন রিলেটিভ যখন দিতাম, কোনো কিছু হয়তো আমাদের, মানে কি জন্য রিলেটিভ দিতাম? আচ্ছা আমি বলি, দেখেন আমরা এই যে কোনটা উপরে থাকবে কোনটা নিচেই থাকবে, বা কতটুকু উপরে উঠবে কতটুকু নিচে থাকবে, কোনটার সাপেক্ষে এটা টপ জিরো হচ্ছে, কোনটার সাপেক্ষে লেফট হচ্ছে,
এই জিনিসগুলা ডিফাইন করার জন্য আমাদের কিছু সূত্র আছে, যেমন কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, এটা যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই আপনার পজিশনের কোনো প্রপার্টি ভ্যালু দেওয়া লাগবে। সো রিলেটিভ এমন একটা জিনিস আপনার নিজস্ব কোনো কাজ নাই, কিন্তু ওই যে পজিশনের বিষয়গুলো হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, আমরা যে টপ জিরো দিচ্ছি, তাই না, টপ জিরো দিচ্ছি, আমাদের অ্যান্সার হচ্ছে এরকম, বা আমাদের শর্ত এরকম ছিল যে প্রথমত যদি উপরের কোনো প্যারেন্টে যদি পজিশন না দেওয়া থাকে তাহলে টপ জিরো কোথায় যাবে, ওয়েবসাইটের জিরোতে চলে যাবে। কিন্তু উপরের কোনোটাই যদি পজিশনের কোনো প্রপার্টি দেওয়া থাকে ডিবে, তাহলে টপ জিরো দিলে ওই ডিবের টপ জিরোতে যাবে, এরকম ছিল না। সো ওই যে আমরা পজিশন দিব কিন্তু কোনো কাজ হবে না, কিন্তু আবার পজিশনের যে প্রপার্টি ভ্যালুগুলো ওইগুলো অ্যাক্সেস করবে, তাহলে আমরা কি দিতাম, রিলেটিভ দিতাম। সো এখানে ডিফল্টভাবে সব কিছুই রিলেটিভ দেওয়া। ঠিক আছে, আচ্ছা। সো ম্যামরা ভাবতেছেন কি বলে স্যার, রিলেটিভ পজিশন কি আবার উপরে চলে যাচ্ছে নিচে চলে যাচ্ছে, তো এটা আমরা আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা এটাকে বুঝলাম যে ফিক্স দিলে ফিক্স হয়ে থাকবে, ওইটা নড়বে না, স্ক্রল করলে ওই জায়গায় থাকবে। আর অ্যাবসোলিউট দিলে কি হবে, ভাসমান হয়ে যাবে, এক জায়গায় থাকবে, এবং ওইটাকে স্ক্রল করলে ওর উপরে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আবার একটু এদিকে যাই অ্যাডভান্সে, কাস্টম উইথ পজিশন সেট, এরপর হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স মানে আমাদের এলিমেন্টটা কোনটা কার উপরে থাকবে, এটা ডিপেন্ড করে কার উপরে, জেড ইন্ডেক্সের উপরে। দেখা গেল আমাদের একটার উপরে একটা এলিমেন্ট থাকতে পারে না, একটা ছবির উপরে আর একটা ছবি থাকতে পারে অবশ্যই। এখন কোনটা কার উপরে থাকবে, প্রথম ছবিটা উপরে থাকবে না দ্বিতীয় ছবিটা উপরে থাকবে, যেটার জেড এর মান বেশি সেটা উপরে থাকবে। এটা কি দেখাবো, দেখাবো, আচ্ছা দেখাই। মনে করেন যে আমাদের এখানে দুইটা ছবি আছে, আমরা এখানে ইমেজের ভিতর থেকে এখান থেকে ইমেজ নিয়ে আসি একটা, হ্যাঁ। সো এইটা না করে আমরা এখান থেকে প্লাস দিয়ে আমরা এখান থেকে ফ্লেক্স বক্স থেকে দুইটা নিয়ে আসি, হ্যাঁ দুইটা। সো এখানে আমরা একটি ইমেজ নিয়ে আসবো, নিয়ে এসে এই ইমেজ কীভাবে নিয়ে আসতে, এটা পরে, হ্যাঁ পরের হিসাব। সো এই একটা ইমেজ নিয়ে আসলাম, এটাকে কন্ট্রোল ডি দিয়ে দুইবার নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, দুইটা ইমেজ আসলাম। এখন একটাকে আমরা কি করব জানেন, একটাকে আমরা এখান থেকে পজিশন অ্যাবসোলিউট করে দিব। ঠিক আছে, এখন দেখেন ও দুইটা তো একই ইমেজ, তাহলে কিভাবে বুঝবো আমরা। সো দেখেন এর নিচেই কিন্তু আর একটা ইমেজ আছে, মানে ওইটার জায়গা চলে গেছে বলে ওইটা হারাই গেছে এরকম মনে হচ্ছে। সো আমরা যদি অফসেট দিই দেখেন ওই যে বের হচ্ছে না, এখন এই পর্যন্ত থাকলে বোঝা যাবে। এখন দেখেন তো এই ছবির উপরে আছে কোনটা, এইটা নাকি নিচেরটা, এইটা আছে না, এইটা উপরে আছে না। এখন এইটাতে সিলেক্ট করলাম, করার পরে আমরা অ্যাডভান্সে গেলাম, যার পরে এটা তো উপরেই আছে, তাহলে এটা জেড বাড়ানোর তো কিছু নাই, তাহলে আমরা জেড বাড়াবো কোনটাই, নিচেরটা। সো আমাদের চাচ্ছি আমরা নিচেরটা উপরে নিতে, তো ওই নিচে ওইটাই ক্লিক করলাম, অ্যাডভান্সে গেলাম, এই যে জেডকে আমরা বাড়াই দিলাম, উপরে চলে আসলো। ক্লিয়ার, তার মানে কি করলাম আমরা, জেড ইন্ডেক্সের মান যেটা বেশি হবে সেটাকে আমাদের উপরে দেখা যাবে। হ্যাঁ, অ্যাবসোলিউট না করে অন্য যে কোনো কিছুই করেন, যদি দুইটা এলিমেন্ট কোনো সময় মাঝামাঝি একই সাথে চলে আসে তাহলে উপর নিচে আমাদের এইভাবে হবে। হ্যালো হ্যালো, আচ্ছা অনলাইনে আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে প্রবলেম হচ্ছে স্যার? আচ্ছা, আচ্ছা তাহলে আমরা জেড ইন্ডেক্সের কাজটা মোটামুটি করে নিলাম। এখন এখানে সিএসএস এর বিভিন্ন আইডি টাইডি দেওয়া লাগে। সিএসএস ক্লাসের যদি থাকে আমরা আগে থেকে ক্লাস তৈরি করে রাখতে পারি, যেমন আগে থেকে কি ক্লাস, যেমন এই ক্লাসটা দিলে ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে, যে এই ক্লাসটা দিলে ওইটার কালার এটা হয়ে যাবে, বা কোনো কিছু একটা নির্দিষ্ট কিছু করে রাখতে পারি সিএসএস দিয়ে আগে থেকে কাস্টমভাবে। ঠিক আছে, এখন কিন্তু টেলউইন দিলে হবে না, এখন ওই যে কাস্টম দেওয়া লাগবে। ঠিক আছে, ওই সিএসএসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যেইটা নিয়ে আমাদের আলাদা একটা ক্লাসই আছে। ঠিক আছে, তো আমরা এইদিকে আপাতত যাচ্ছি না। এরপরে দেখেন মোশন ইফেক্ট। সো মোশন ইফেক্টটা আমাদের লক করা আছে, সো আপনার আপগ্রেড না করলে হবে না। সো আমরা মোশন ইফেক্টটা আপাতত দেখবো না, আমরা ট্রান্সফর্মটা দেখব। ট্রান্সফর্ম মানে কি, আচ্ছা এখানে মোশন ইফেক্টের ভিতরে আমাদের একটা জিনিস আছে, এই যে দেখেন
এই সবগুলা লক কিন্তু এই যে একটা জিনিস আছে আমাদের কি খোলা। তো এখন দেখেন আমরা এই যে ওয়েলকাম টু বিডি কলিং এইটাকে অ্যানিমেশন করব। সো রাইটে গেলাম, যাওয়ার পরে বা আমরা এই যে ফুল সেকশনটাকে অ্যানিমেশন করি তাহলে আর একটু ভালো লাগবে। হ্যাঁ, একই ব্যাপার, একই অপশন। অ্যাডভান্সে যাব, মোশন ইফেক্টে যাব, এই যে দেখেন অ্যানিমেশন, এখান থেকে আমরা যদি ফেড ইন দিই তাহলে দেখেন হালকা করে আসতেছে না। যদি আমরা এক পাশ থেকে আরেক পাশে দিই তাহলে বোঝা যাবে। ফেড ডাউন, ফেড লেফট, এই যে দেখেন হয়েছে। এখন যদি আমরা এটাকে পাবলিশ করি তখন আমাদের ওয়েবসাইটে আসলে আমাদের এইটা মূলত এইভাবে আসবে। ঠিক আছে? সো মানে একটা ওই যে ট্রানজেকশন আমরা বলছিলাম না, এই ডিফল্টভাবে আছে ট্রানজেকশন, তার ট্রান্সফর্ম, যেগুলা ট্রান্সফর্ম করে অ্যানিমেশন মানে ওই পাশ থেকে এই পাশে চলে আসতেছে। তো খুব ইজি, আমরা অ্যানিমেশনের মোশন ইফেক্টের ভিতরে অ্যানিমেশন দিতে পারি অনেকগুলা। সো আমাদের আরও আছে দেখেন, জুম ইন, সো জুম ইন করে আসবে। সো এখান থেকে জুম আউট আছে। সো বাউন্স, বাউন্স মানে একটু লাফাতে লাফাতে আসবে। ঠিক আছে? আর কি স্লাইড, রোটেট, ঘুরতে ঘুরতে আসবে। ঠিক আছে? মানে বিভিন্ন জিনিস আপনি দিতে পারবেন, অথবা এরকমও করতে পারেন সবসময় ঘুরতে থাকবে, ওইটা অ্যানিমেশন আলাদা, এখানে হবে না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা কি বুঝতে পারলাম আমরা? মোশন ইফেক্ট জাস্ট এতটুকুই। দেখেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে এলিমেন্টকে যে কোনোভাবে অবস্থার পরিবর্তন করা। কি করা? অবস্থার পরিবর্তন করা। এখন যা যা বলছি আপনারা শোনেননি এরকম কিছু আছে? কেন বলেন তো? আচ্ছা, কেন বলার দরকার নেই, পরে। ঠিক আছে? সো মূলত আপনারা আগে থেকে জানতেন, আর আমরা দু একটা ক্লাস এক্সট্রা করেছিলাম, তাই তো? আচ্ছা, এখন মূলত আমাদের অনেকের কাছে নতুন লাগতেছে না বিষয়গুলো, কিন্তু এই বিষয়গুলো প্রথমত দেখবেন, দেখে খাতা কলম আছে না সবার বাসায়, লিখবেন। আমি যেখানে বলছি না ট্রান্সফর্মের কাজ কি, অবস্থার পরিবর্তন, এটা আপনি লিখে ফেলবেন। আমি যদি আপনাদের বলি যে অবস্থার পরিবর্তন কিভাবে করবেন, আপনার কিন্তু বলা লাগবে। আমি যদি বলি পজিশনের কাজ কি, পজিশনের কাজ কি, ভাসমান করে দেওয়া। আপনি যখন মনেই না থাকবে যে পজিশনের কাজ ভাসমান করা, তখন তো আপনি পারবেন না ভাসমান করতে। সো এই বিষয়গুলো কি মানে অটো হয়ে যাবে নাকি মুখস্থ করা লাগবে? অটো হয়ে যাবে, অটো হলেও কিন্তু ব্রেনের ভিতরে মুখস্থই থাকে নাকি। সো আপনারা যেটা করবেন নেক্সট দিন এইগুলা খাতা কলমে প্রত্যেকটা জিনিস যেটা যেটা আমি বলছি রেকর্ডে, রেকর্ড দেখে 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 কি করবেন, নোট করে নিয়ে আমাকে দেখাবেন, এবং নেক্সট ক্লাসে নোটপ্যাড সবাই নিয়ে আসবেন। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের এখন দেখবো হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে কি? জায়গার পরিবর্তন বা অবস্থার পরিবর্তন। তো আমরা এই যে এইটাকে করব না, আমরা এই যে একটা এলিমেন্টকে ধরবো। সো সেমই বিষয় আমাদের ট্রান্সফর্মে যে আছে, এখানে যেগুলো আছে এই অপশনগুলো কিন্তু প্রত্যেকটাই আছে আর কি। ঠিক আছে? সো এরকম ভাবার দরকার নেই যে একটা বাটন করি বা ইমেজ করি নতুন নতুন কিছু আসবে, এগুলো সব আজ সেম। ঠিক আছে? সো এখন আমরা কোথায় আসতেছি? ব্যাকগ্রাউন্ড না ট্রান্সফর্ম। হ্যাঁ, সো ট্রান্সফর্মের ভিতরে প্রথমে আছে কি? রোটেশন। সো রোটেট মানে আমরা কি বুঝি বলেন তো? রোটেট মানে কি জানেন? রোটেট মানে ঘোরানো। সো দেখেন এখানে ক্লিক করে আমরা যদি এটাকে ডানে বামে করি, ঘুরতেছে। সো ঘুরে আমরা অল্প ঘোরাতে পারি, কম ঘোরাতে পারি। ঠিক আছে? সো 3D রোটেট এটা অফ করতে পারি। দেখেন 3D রোটেট দিতে পারি। ওরে বাবা, হ্যাঁ, মানে 3D আকারে রোটেট টোটেট হয়ে যাচ্ছে। সেই হচ্ছে নাকি? কি ব্যাপার? জানি, একটু 3D করে দিলাম। হ্যাঁ, আচ্ছা থাক। তো এটা আমাদের তেমন কোনো কাজ নাই, কারণ ওইভাবে আমরা করি না মূলত। এই যে আমরা কোনো কিছু একটু ঘোরাই দিতে পারি। ঠিক আছে? শুধু এইভাবে না, আমরা কিন্তু এটা হবারে দিতে পারি। কিভাবে? হবারে দাও। দেখেন এইখানে হবারে দিয়ে আমরা জাস্ট রোটেট করে দিতে পারি। সো রোটেট দিয়ে আমরা মনে করেন 3D অন করে দিলাম। ঠিক আছে? এখন দেখেন খেলা। সো যখন আমরা এরপরে ক্লিক করব তখন মনে করেন ঘুরে টুরে একাকার হয়ে যাবে। সো এটার দরকার নেই আমাদের, বেশি হয়ে গেছে নাকি? কমাই দিই একটু। আরে বাবারে, আচ্ছা এটা থাক। হ্যাঁ, এটা বাদ দিয়ে আমরা এটা দেখি। দেখেন এখানে আমরা রোটেট করে খানিকটা ঘুরাই দিচ্ছি। যখন আমরা এরপরে মাউসটা নিব তখন এই জিনিসটা একটু ঘুরবে আর কি, তাই আর কি। হ্যাঁ,
সো এত ঘোরাঘুরি আমরা দিই না, আমরা জাস্ট একটু বড় ছোট করে দিতে পারি। সো বড় ছোটোর অপশন আছে, এই যে দেখেন এখানে যদি এই রিলোড দিই তাহলে ওই আগের অবস্থায় ফেরত ফেরত যাবে। এরপরে আছে কি রোটেটের পরে অফসেট। সো অফসেট যদি আমরা দিই তাহলে দেখবেন এই জিনিসটা সাইডের উপরে নিচে আসার কথা। সো আসতেছে না, কারণ কি আমাদের আচ্ছা আমাদের হবারে দেওয়া আছে। সো হবারে দিব না, আমরা এটা আবার রিলোড করে নর্মালি দিই, ঠিক আছে। সো অফসেট, অফসেট মানে উপর নিচে যাবে, দেখেন এই যে ডানে বামে যাচ্ছে আর উপর নিচে যাচ্ছে, ঠিক আছে। মানে অনেক এলিমেন্ট আমাদের সরাই দেওয়া লাগতে পারে এইভাবে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। সো আমরা এইভাবে জাস্ট ধরে সরাই দিতে পারি, অন্যভাবে সরাতে পারি কিন্তু এটা একটু ইজি, ঠিক আছে। আচ্ছা অফসেটের পরে স্কেল। স্কেল মানে কি? স্কেল মানে হচ্ছে আপনার ছোট বড় করতেছে, ঠিক আছে, ছোট বড়। এখন মনে করেন এইটা ডিফল্ট মান যা, এটা আমরা রোটেটে দিব, ঠিক আছে। সো এটা রিলোড করে দিলাম প্রত্যেকটা করে, আমরা হবারে যে স্কেল করে দিব। স্কেল কি করব? 1 হচ্ছে ডিফল্ট মান, ঠিক আছে, 1 থেকে একটু বড় করে দিলাম। এখন যদি এটা সেভ করে দিই, এখন যদি ওপেন করি তাহলে দেখেন এখানে দিলে বড় হচ্ছে, তাই না? সুন্দর একটা জিনিস না? রোটেট টোটেট থেকে এটা সুন্দর বেশি, মানে স্কেল মানে কি বড় ছোট হচ্ছে। সো বড় ছোট কখন হবে? যখন হবার করব মাউসে, ঠিক আছে। ওটা তো আমরা আগে আগে হবার করছিলাম, লিঙ্ক আর দিছিলাম। সো ওটা নিয়ে সমস্যা নাই, এটা করলাম। এরপরে স্ক্র মানে কি আর এক ধরনের একটু বাঁকা টাকা হয়ে যাবে সেরকম। তো হবার থেকে আমরা সরাই দিই এটা, এই যে দেখেন হালকা ওই যে 3Dর মতো একটু বাঁকায় যাচ্ছে, একটু বেশি একটা 3D করতে পারতেছে না, ঠিক আছে। সো এটা আমাদের লাগে না, কখনো ইউজ হয় না। সো এটাকেও আমরা ডিফল্ট করে দিলাম। তাহলে মোটামুটি এইগুলো শিখলাম। ফ্লিপ, ফ্লিপ মানে কি দেখবেন চেঞ্জ হয়ে যাবে এই পাশ থেকে ওই পাশ, এটা ইমেজের ক্ষেত্রে অনেক সময় আমাদের লাগে, ঠিক আছে। ফ্লিপ মানে হরিজন্টাল, এইটা দিলে আপনার একদম মাথাটা ঘুরে যাইবে, হ্যাঁ উল্টা হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন উল্টাই দিতে পারেন। সো আমরা এই হবার টবার যা আছে সব চেঞ্জ করে দিই, নাহলে একটু ঝামেলা করতেছে আমাদের। আর এইটাকে হরিজন্টাল আর ফ্লিপ ভার্টিক্যাল আমরা দুইভাবে করতে পারি। ফ্লিপ মানে উল্টাই দেয়, একদম জাস্ট ধরে উল্টাই দিচ্ছে, ঠিক আছে। সো এটা ইমেজের ক্ষেত্রে ভালো হয়, যেমন এই ইমেজটাকে ধরে আমরা কোথায় যাব, ট্রান্সফর্মের ভিতরে এই ফ্লিপ, দেখেন এই পাশ থেকে এই পাশে হয়ে গেছে, এটা আমাদের বেশি কাজে লাগে। দুইজন দুই দিকে নেন, দেখেন দুইজন দুই দিকে তাকায় আছে। আর আমাদের এই জিনিসটা, এইটাকে আমরা অ্যাবসোলিউট করছিলাম। সো এটাকে আমরা অ্যাবসোলিউট করছিলাম কাকে? এটাকে। পজিশন, ডিফল্ট, অ্যাবসোলিউট, ডিফল্ট। আচ্ছা কোনো কারণে ওটা হয়ে গেছে, সমস্যা নাই, এই যে আমরা এইভাবেই করি থাক আপাতত, হ্যাঁ। সো এখন দেখেন আমরা আর কোনটা বাকি আছে আমাদের অ্যাডভান্স থেকে? মোশন ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড। সো এইটার আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, অনেকটার ব্যাকগ্রাউন্ড স্টাইলের ভিতরে থাকবে, অনেকভাবে থাকবে। অলরেডি আমরা কিন্তু একবার ব্যাকগ্রাউন্ড দিছি এটা দিয়ে, তাই না? তো ওটা হচ্ছে এলিমেন্ট, ওটা হচ্ছে কিসের ব্যাকগ্রাউন্ড? সেকশনের ব্যাকগ্রাউন্ড, মানে বক্সের বা সেকশনের ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে আপনার নর্মাল এই ইমেজেরও একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। সো এখানে দেন একটা ছবি বারবার নিয়ে আসবো, দেখেন ওই এই টেক্সটের যে এরিয়াটা এইটার ব্যাকগ্রাউন্ড হবে এটা, ঠিক আছে। সো এটা আমাদের তেমন লাগে না বেশি। তারপরে এখানে কালার টালার চেঞ্জ করে দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে তেমন একটা দিই না, ঠিক আছে। এটা হচ্ছে এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড। আর একটা হচ্ছে কন্টেন্ট, আমরা মূলত কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডগুলো দিই। এই কন্টেন্ট আমরা মূলত সেকশন বা এলিমেন্ট সবগুলো মিলে যেটা থাকে কন্টেনার, সেটার ব্যাকগ্রাউন্ড দিই। তারপরে আমরা দেখে রাখলাম। সো এটা কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বর্ডার। সো এখন দেখেন এখানে কোনো বর্ডার আছে? বর্ডার মানে কি আমরা টেক্সটের বর্ডার দিছিলাম না? সো এখন এই ফুল সেকশনটার বর্ডার দিতে পারি। সো বর্ডার, দেখেন বর্ডার এখান থেকে নর্মাল আছে, আমরা বর্ডার দিব কি সলিড। দেখেন আমাদের একটা বর্ডার হয়ে গেছে চারিপাশে, ঠিক আছে। সো বর্ডার আপনি এখান থেকে বিভিন্নভাবে মেনটেন করতে পারবেন। বর্ডার উইথ অন পিক্সেল, তারপরে এখান থেকে বর্ডার কালার আমরা হালকা গ্রে টাইপের করে দিব, তাহলে সুন্দর লাগবে। আর বর্ডার রেডিয়াস যেটা আমরা দেখতেছি, দেখেন এই যে হালকা কালার হয়েছে না, আর দিতে পারি বর্ডার রেডিয়াস মানে কি, বর্ডার রেডিয়াস মানে একটু গোল হবে, দেখেন চারিদিক থেকে একটু গোল হয়েছে না, হালকা একটু গোল হয়েছে। তো আমাদের হচ্ছে এখানে
আচ্ছা স্যার, আমি একটু নতুন লিঙ্ক দিচ্ছি। আমাদের একটা সেমিনার চলছে, এই জন্য আর কি আমাদের গুগল মিটে ক্লাস নিতে হচ্ছে। সো আমি এটা মনে হয় শেষ হয়ে যাবে, আমরা হচ্ছে আর একটা লিঙ্ক দিচ্ছি, কাইন্ডলি একটু জয়েন করে ফেলেন স্যার আজকের মতো। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিনটা এবং শোনা যাচ্ছে অনলাইন থেকে? জি দেখা আচ্ছা, দেখেন, খেয়াল করেন। তাহলে মোটামুটি আমরা এখানে ছিলাম নাকি? এই যে, সো এখানে আমাদের বর্ডার রেডিয়াস পর্যন্ত দিয়েছিলাম, তাই তো? সলিড না দিয়ে আপনি ডটেড দিতে পারেন, তাহলে কি হবে? ডট 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 হবে। কই ডট ডট কই হয়েছে? কই হয়েছে? হয়নি তো। সো আমরা আরেকবার দিয়ে দেখি। ডটেড দি, ও আচ্ছা ডবল, এটা তো ডবল দিছি আমরা। ডবল মানে দেখেন দুইটা হয়েছে, উপরে একটা নিচে একটা। সো আমরা যে ডটেড দিলাম, ডটেড দিলে এখন দেখেন ডট 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 ডট, ঠিক আছে? আর একটা আছে ড্যাশ এস, তাহলে কি হবে? ড্যাশ 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 ড্যাশ। সো আমরা দিতে পারি ড্যাশ ড্যাশ, দেখেন ড্যাশ। আর একটা কি আছে? গ্রুপ। এটা দিলে মোটামুটি কি হইতেছে, একটু ভিতরের দিকে বর্ডার টর্ডার হয়, এরকম কিছু একটা, ঠিক আছে? সো আমাদের একটাই লাগে, সেটা কি? সলিড। আর এবং পিক্সেলগুলো আমরা কমাই দিই, 1 পিক্সেল সলিড, এরকম কিছু একটা হয়, ঠিক আছে? এবং বর্ডার কালারও আপনি দিতে পারবেন, কিন্তু আমরা গ্রে টাইপের কালারই দিই। যত গ্রে দিবেন ওয়েবসাইটের প্রফেশনালিজম তত বাড়বে, ঠিক আছে? বর্ডারটা কি দেখা যাচ্ছে ওখানে? আচ্ছা, তাহলে এই অপশনগুলো ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে বর্ডারের পরে এই যে বর্ডার রেডিয়াস যেটা দিয়েছিলাম, বক্স শ্যাডো, এটা কিন্তু আপনি শ্যাডো দিতে পারবেন। কি করতে পারবেন? শ্যাডো, বক্সের শ্যাডো। এর আগে আমরা টেক্সট শ্যাডো দিয়েছিলাম, সেমভাবে কাজ করবে। দেখেন, প্রথমত হচ্ছে হরিজন্টাল মানে কি? ডান পাশে যাবে। ওই যে দেখেন ডান পাশে যাচ্ছে, এইটা মানে নিচেই আসবে। আর এটা মানে ব্লার কতটুকু হবে, এইটা মানে কতটুকু ছড়িয়ে যাবে, দেখেন। সো এইখানে একটা অপশন বেশি, যেহেতু বক্স, ঠিক আছে? আর পজিশন কিন্তু আউটলাইন আর ইনলাইন, এটা বাইরে শ্যাডো হচ্ছে না, ইনসেট দিলে ভিতরে শ্যাডো হবে। দেখেন একটা নতুন ফিচার, তাই ভিতরের দিকে শ্যাডো হয়েছে, ঠিক আছে? আমরা ভিতরে শ্যাডো তেমন একটা দিই না, আমরা বাইরেই দিই। সো আমরা এখান থেকে বক্স শ্যাডোতে আমরা বাইরেই দিয়ে দিলাম, আর এইগুলো একটু কমিয়ে টমিয়ে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, বক্সের উপরে মাস্ক। সো মাস্কের আমার তেমন কোনো কাজ নাই, মাস্ক করতে পারি। ওই যে মাস্ক মানে কি জানেন? মাস্ক মানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট শেপ, এইটা দিলে আমরা বুঝতে পারবো। তাই একটা ইমেজ আছে না, ইমেজ যদিও মাথা কাটা, উপরে কোনটা আছে এটা নিয়ে কাজ করি, এই যে ইমেজ। সো এখান থেকে আমরা কোথায় যাব? মাস্কে। সো মাস্ক মনে করেন অন করে দিলে এই যে মাস্ক এইটার মতো করে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা। সো শেপ কই গেল? মাস্ক। তো এখান থেকে আপনি বিভিন্নভাবে দিতে পারবেন, এই যে দেখেন কাস্টমভাবেও দিতে পারবেন। সো কাস্টমটা দেওয়া আছে, আমরা দেখব পরবর্তীতে, ঠিক আছে? এটা মাস্ক। সাইজ ফিট আপনি কাস্টম দিতে চান, কাস্টম দিয়ে আপনি সাইজটা মেনটেন করতে পারবেন, ঠিক আছে? বারবার চলে যাচ্ছে কেন? মাস্ক। তো আমরা এটা দিয়ে দিলাম আপাতত, দিয়ে আমরা কাস্টমভাবে করব। কাস্টম না দিয়ে ফিট দিয়ে দিলাম। ফিট মানে এই যে ফিট হবে, এটাকে আমরা একটু এদিক ওদিক করে বা ইমেজটা ওইভাবে সেট করে আমরা এই জিনিসটা করতে পারবে। পজিশন দেখেন, পজিশন কাস্টম করতে পারবো। আমরা যদি কাস্টম দিই তাহলে মূলত এই জিনিসটা সুন্দর করে সেট করতে পারবো। এই যে দেখেন কাস্টম, এইটুকু থাকবে না আমাদের, কাস্টমভাবে করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে মাস্ক। সো আর একটু দেখাবো নাকি? এটি পর্যন্ত থাকবে। রিপিট, নো রিপিট হবে, এতটুকুই। সো এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগবে, বা এরকম অনেক শেপ টেপ আমরা কিন্তু প্লাগ ইনের মাধ্যমে ইউজ করতে পারি, ঠিক আছে? ইমেজ গ্যালারি ট্যালারি যখন দিই। মাস্ক মানে কি? মাস্ক পরাচ্ছে, শুধু মাস্কের ভিতরটুকু দেখা যাবে, বাইরেরটুকু দেখা যাবে না, ঠিক আছে? ওকে, সো মাস্কটা আমরা অন করে রাখি, সমস্যা নাই। মাস্কের পরে আছে রেসপন্সিভ, খুব ইম্পর্টেন্ট। তবে এখান থেকে রেসপন্সিভ মানে এরকম না যে রেসপন্সিভ ডিজাইন করতেছেন, এটা কোন ডিভাইসের জন্য কোন এলিমেন্ট দেখা যাবে, এটা হচ্ছে এখানে ডিফাইন হবে, ঠিক আছে? সো মনে করেন এটা কিসের জন্য দেখা যাচ্ছে? ডেস্কটপ। আপনি চাচ্ছেন এই মাস্কওয়ালাকে মোবাইলের জন্য দেখাবেন না, কিসের জন্য? মোবাইলের জন্য। সো এখানে দেখেন কি লেখা আছে? হাইড অন ডেস্কটপ। আমরা কি হাইড অন, তাহলে কি দিব? মোবাইল। এখন মোবাইলের জন্য হাইড করছি, এখন কি এখানে দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে কেন, কারণ আমরা ডেস্কটপের জন্য রাখছি। এখন যদি আমরা মোবাইলে যাই তাহলে দেখবেন ওই ছবি কিন্তু এই যে দেখেন ব্লার হয়ে আছে। ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় এখানে দেখতে পারেন, এই যে দেখেন এখানে আসছে। এখন যদি আপনি ইন্সপেক্ট করেন, যে আপনি মোবাইল ভার্সন যদি করেন, ল্যাপটপ চলে আসছে সেখানে মোবাইল ওয়েস, তাহলে দেখেন ওই যে বাম পাশের যে ইমেজটা সেটা কিন্তু আর নাই, আছে নাই। ঠিক আছে, ওকে। তার মানে আমরা হাইড করে রাখতে পারবো রেসপন্সিভের মাধ্যমে। সো এখন মনে করেন আপনি চাচ্ছেন ডেস্কটপেও থাকবে না, তাহলে ডেস্কটপে নান করে দিয়ে যে ডেস্কটপে হাইড হয়ে গেছে, দেখাবে না। তো এই জিনিসটা জাস্ট এখান থেকে, এইটার কাজ আমরা দেখব যখন প্রফেশনালি কাজ করব তখন দেখব। এরপর হচ্ছে অ্যাট্রিবিউটস। সো অ্যাট্রিবিউটসের আমাদের কি প্রো ভার্সনে যাইতে হবে, সিএসএসেও প্রো। অ্যাট্রিবিউটস হচ্ছে বিভিন্ন বাইরের এক্সটেনশন বা বাইরের কোনো ফিচার টিচার আমরা এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আর এখানে কাস্টম কোড মানে এই ডিজাইনে এখানে কাস্টম কোড দিয়ে আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারি। এই জিনিসটা আমরা অন্যভাবেও করতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের যত ধরনের অ্যাডভান্স জিনিস ছিল বা ডিজাইনের যত জিনিস ছিল সবগুলো কিন্তু আমরা করে ফেলছি। এখন কথা হচ্ছে এইটাই কি সব না, এটা আপনি যদি এইটা কভার করে ফেলেন তাহলে আপনার 60 বা 50% একদম ফুল কভার হয়ে যাবে একটা ক্লাস। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব এখান থেকে এখানে চলে আসলাম, এখান থেকে সব ঠিকঠাক আছে, এটাও সব ঠিকঠাক আছে। এখন আমরা কয়েকটা এলিমেন্ট তৈরি করব। ঠিক আছে, কয়েকটা এলিমেন্ট তৈরি করব, তাহলে আমরা এইগুলা কেটে দিলাম, কিচ্ছু নাই মনে করেন একদম ব্ল্যাঙ্ক, পাবলিশ করে দিলাম। এখন যদি আপনি এখানে আসেন তাহলে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। সো এখন আমরা মনে করেন একটা হিরো সেকশনের মতো করে তৈরি করব, একপাশে ইমেজ একপাশে লেখা, তাই না? সো এরকম কিছু একটা করব। সো এটার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে ফ্লেক্স বক্স নিলাম, নিয়ে আমরা এই যে দুইটা সেকশন যেহেতু হবে, একপাশে ইমেজ আর একপাশে লেখাটাকে কিছু হবে। সো আমরা যেটা করতে পারি এখান থেকে দেখেন কন্টেনারের বক্স টক্স যেরকম আছে, ফ্লেক্স বক্স থাকবে অবশ্যই, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। আর আমরা এখান থেকে আর কিছু করছি না। এখন এই যে সেকশনটা আছে এখানে কি থাকবে, তিনটা জিনিস থাকবে। সো আমরা সেফটির জন্য একটা কন্টেনার নিয়ে নেব এর ভিতরে, যেমন আমরা এরকম করতাম না যে ডিভিশন নিতাম না লেফটের ভিতরে। সো আমরা একটা কন্টেনার এর ভিতরে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সো এর ভিতরে প্রথমে যেটা হবে আমরা একটা H3 দিব, তাই না? সো এই যে হেডিং দিলাম, দিয়ে আমরা এখানে লিখলাম ওয়েলকাম টু আওয়ার ওয়েব SIT, আমরা একটু অন্যভাবে লিখলাম। ঠিক আছে, SITE WEL আর এখানে সি। আমরা এখানে ইচ্ছা করে এই জিনিসটা করছি, আওয়ার ওয়েবসাইট, হ্যাঁ, বড় হাতে ছোট হাতে দিচ্ছি, এটা আমরা ঠিক করব পরে। আর লিঙ্ক থাকবে না, আর H2 H3 করে দিলাম। ঠিক আছে, এখন আর একটা এলিমেন্ট নিয়ে আসবো, তো এটাকে আমরা আগে ঠিকঠাক করে ফেলি। সো প্রথম অবস্থায় এটা স্টাইলে যাব, যাওয়ার পরে এইটার আমরা কোনো কালার দেবো না, এটা কি করব লেফটেই থাকবে, কোনো সমস্যা নাই। এখানে টাইপোগ্রাফি থেকে আমরা পপিস দিয়ে দিব। সো পপিস দিয়ে দিলাম, বা এটাকে আমরা হিজিবিজি ফন্টও দিতে পারতাম, পপিস দিয়ে দিলাম। এবং এইটার হচ্ছে ফন্ট সাইজ আমরা 20 পিক্সেল করে দিব। ঠিক আছে, 20 থাক, কোনো সমস্যা নেই, 20 করলাম। আর ফন্ট ওয়েট আমরা 500 করে দিলাম। আর এখান থেকে ডিফল্ট আর কিছু লাগতেছে না, এখান থেকে আমরা জাস্ট টেক্সটটাকে ব্ল্যাক মানে হালকা ব্ল্যাকিস্ট করে দেবো, হ্যাঁ, এইভাবে গ্রে টাইপের করে দেবো, বা ব্ল্যাক দিয়ে আমরা এখান থেকে অপাসিটিটা কমাই দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের এটার কাজ। এখন আমরা যেটা করবো, আর একটু কাজ ছিল আমাদের টাইপোগ্রাফি থেকে, এই যে ট্রান্সফর্ম, এখান থেকে আমরা কি করব, ক্যাপিটালাইজ করব। তাহলে ক্যাপিটালাইজ হয়েছে? হয়নি তো, ভিতরেরগুলো হয়নি নাকি? টাইপোগ্রাফি থেকে, বা আমরা আপার কেস করে দিই, সবগুলো বড় হাতের হোক। ঠিক আছে, সো এটা থাক। সো এরপরে আমরা যেটা করব, আমরা একটা হেডিং নিব। কি নিব? হেডিং। সো হেডিংটা নিব এর নিচেই। সো এখান থেকে আমরা কন্টেন্টে গেলাম, বা এই যে প্লাস
ক্লিক করলাম, এখান থেকে এই যে এর নিচেই দেখেন উপরে নিচেই দেওয়া আছে, আপনি যদি এই বক্সের বাইরে দেন না, আবার একদম এর নিচেই, একদম নিচেই দিব। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে নিচেই উপরে দেওয়ার। একটা হচ্ছে এই যে ভিতরে নিচেই, একটা কন্টেনারের বাইরে। এখানে 3টা লেয়ার আছে, কয়টা? 3টা। আমরা একটু বুঝে নিই। প্রথম অবস্থায় ফুল কন্টেন্ট যেটা নিয়েছিলাম, ঠিক আছে, তারপরে একটা কন্টেনার, এই যে কন্টেনার, তারপরে একটা এলিমেন্ট। সো আমরা এলিমেন্টারের ভিতরে নিব না, এলিমেন্টারের পাশে নিব, এলিমেন্টের। তো এখান থেকে টেক্সট নিলাম, এই যে দেখেন এর নিচেই পাশে বসাই দিলাম। সো এইটা আমরা যেহেতু মেন হেডিং, এটা আই এম এ ওয়েব DEVELOPER, ঠিক আছে, আই এম এ ওয়েব ডেভেলপার। সো এটাকে আমরা এইচ অন করে দিব। এখানে গেলাম, স্টাইলে গেলাম, যাওয়ার পরে টাইপোগ্রাফি থেকে পপিন্স দিব। হ্যাঁ, একবার সেট করার পরে অপশন দেখবো আমরা স্যার, POPP পপিন্স। তাহলে হয়েছে আমাদের পপিন্স। আচ্ছা, এখন এই কালারটা এটা থাকতে পারে বা অন্য কালারও দিতে পারি, কোনো সমস্যা নাই। আর এখান থেকে আর তেমন কিছু লাগতেছে না। আর আমরা এখান থেকে ডেকোরেশন কিছু করব না, স্টাইল কিছু করব না, এখান থেকে আপার কেস করে দিব অথবা ক্যাপিটালাইজ, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা একটা বাটন বা 2টা বাটন দিব। সো বাটনও সেমভাবে এখান থেকে নিয়ে আসবো, প্লাস আইকন করে বাটন। সো এখান থেকে ধরে আমরা এই যে নিচে দিয়ে দিব, ঠিক আছে, এই যে নিচে। সো বাটন কয়টা হবে আমাদের? 2টা। সো এখানে 2টা যদি পাশাপাশি আনতে যাই তাহলে আমাদের একটু কাজ করা লাগবে। সো আমরা আপাতত এখান থেকে বাটন আরেকটা নিয়ে আসছি, তারপরে বুঝতেছি। হ্যাঁ, বাটনটা এই যে নিয়ে আসলাম 2টা। হ্যাঁ, তার মানে আমাদের লেফটের যে কন্টেন্টগুলো আনা দরকার সেই কন্টেন্টগুলো আমরা আনলাম। এবং এখানে ক্লিক না লিখে আমরা বলি এটাকে ডিলিট করে দিই, এটা আমরা পরে দেখতেছি আর কি। হ্যাঁ, প্রথমটা বুঝে নিই, তারপরে কন্টেনার নিয়ে তারপরে ফ্লেক্স করব। তো এখানে ক্লিক হেয়ার লেখা আছে, এখানে আমরা ক্লিক হেয়ার না দিয়ে কী করবো হলো VIEW, ভিউ মাই সিবি। মনে করেন আমার পোর্টফোলিও হচ্ছে, ঠিক আছে, ভিউ মাই সিবি। এখান থেকে আবার টাইপোগ্রাফিতে যাব, যে আমরা এটাকে জাস্ট রোবাটো থেকে পপিন্স করে দিব, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে আরেকটা সুন্দর ফিচার আছে বাটনে, সেটা হচ্ছে বাটনে আইকন দিতে পারবেন, এই যে আইকন। সো আইকন আমরা ডাউনলোড করতে পারি, আইকন লাইব্রেরি থেকে নিয়ে আসতে পারি। সো আমরা এখানে আইকন লাইব্রেরি নিয়ে আসবো, নিয়ে এসে কী বলবো এখানে যে কোনো একটা বলতে, এই যে সিবি প্রোফাইল এরকম একটা ধরনের নিয়ে আসি, ইনসার্ট করলাম, দেখেন এখানে ইনসার্ট হয়ে গেছে। তো যখন ইনসার্ট হয়েছে তখন আবার এখানে কত কিছু এখানে চলে আসবে, যেমন এই 2টার স্পেসিং, বাটন স্পেসিং, তাই না, এই দেখেন আইকন স্পেসিং, মানে আইকনের সাথে এইটার কতটা স্পেস থাকবে। সো আপনি যদি বাড়াই দেন তাহলে বাড়বে। আমরা মোটামুটি এইটুক নিয়ে নিচ্ছি, হইলো, তাহলে আমাদের একটা বাটন হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা আমাদের ওয়েবসাইট এই সেকশনের ফুল জায়গাটুক নিয়ে আসে না, এবং এখানে দেখবেন একটা গ্যাপ আছে, কিন্তু কি আছে, এই যে মাঝে গ্যাপ আছে, উপর নিচে গ্যাপ আছে। তো ওয়ার্ডপ্রেস যেটা করে ডিফল্টভাবে প্যাডিং মার্জিন কিছু নিয়ে রাখে ডিফল্টভাবে, ঠিক আছে। তো এটা যদি ক্যান্সেল করতে যায় আমাদের উপর থেকে ধরা লাগবে। প্রথমে উপরটা ধরলাম, ধরে অ্যাডভান্সে যাব, জাস্ট এখানে 2টা ক্লিক করলেই হয়ে যাবে, দেখবেন কিছুটা জায়গা কমছে। সেমভাবে এই যে উপর থেকে এইটাকে ধরবো, এই যে উপরে কন্টেনার নিয়ে অ্যাডভান্সে যে আমরা এটাকে প্যাডিং 0 করি, তাহলে আর একটু কমছে। এইভাবে আমার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু প্যাডিং মার্জিন নিয়ে রাখে। সো ডিফল্টভাবে নিয়ে রাখে, এটা খুব খারাপ জিনিস। আপনি কিন্তু কাস্টম CSS দিয়ে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন। তাহলে আমাদের এই জিনিসটা এরকম হয়ে গেল। এখন মূলত এর ভিতরে আরও একটু কাহিনী আছে, সেটা কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে এখানে দেখেন আমাদের 20, এই যে মাঝে যে জায়গাটা, এটা হচ্ছে 20 গ্যাপ দেওয়া আছে। কি দেওয়া আছে? গ্যাপ। সো এটা যদি আমরা 0 করে দিই তাহলে দেখেন ওই গ্যাপটাও আমাদের চলে গেছে। তার মানে ডিফল্টভাবে কিছু জিনিস ধরে রাখছে। আচ্ছা, সো এটা গেল। তাহলে আমাদের বাম পাশের কাজ শেষ, এবং ডান পাশে কী করবো, একটা ইমেজ নিয়ে আসবো। সো ইমেজ নিয়ে আসতে পারি, একটু সুন্দর দেখে ইমেজ নিয়ে আসবো। আমরা কি এটা নিয়ে আসবো? আচ্ছা দেন আমারটাই নিয়ে আসি। তো এটাকে সেভ করা লাগবে, এখন আর নিউ ট্যাবে দিলে হবে না। সেভ করলাম, করে এখানে ক্লিক করলাম, আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবো। এই যে ইমেজ আছে, অডিও আছে, ভিডিও আছে, ইমেজ নিয়ে এসে আমরা এখান থেকে চুজ ইমেজ দিয়ে আপলোড ফাইলে গিয়ে মোটামুটি আমাদের ইমেজটাকে এখানে ওপেন করে ফেলবো, ঠিক আছে।
এই যে এখন এই জিনিসটা কি মাঝখানে আছে? মাঝখানে নাই। তো এই জিনিসটা মাঝখানে ধরার জন্য আমরা একটা কন্টেনার নিছিলাম না? দেখেন এই যে ফুল সেকশনটা এটা কিন্তু এই ফুল হাইট নিয়েছে, এই ছবি যতটুকু ততটুকু। আর এই যে যে আমরা কন্টেনার নিছিলাম, সো এখানে আবার একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা ঝামেলা নাই, দেখেন এইটাকে আমরা কি করব, মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, সো মাঝখানে নিয়ে আসার জন্য এই যে এখান থেকে এইটা মাঝখানে না, এটা না, এটার দরকার নেই, আমরা এখান থেকে এই যে মাঝখানে দিব, তাহলে হচ্ছে না নাকি? তাহলে আমাদের কি করা লাগবে, ফুল কন্টেনারকে ধরা লাগবে, তাই তো? সো ফুল কন্টেনারকে ধরে এই যে আইটেম সেন্টার, আর এখান থেকে লেআউট সরি, এখান থেকে এই যে কন্টেনার এটা সেন্টার করে দিব এবং এখান থেকে এটা সেন্টার করে দিব, আইটেম সেন্টার। ঠিক আছে, সো এই সেন্টার করে দিলে আমাদের কিন্তু এই দুইটার একদম মাঝ বরাবর চলে আসছে না? মানে এইটার মনে করেন একটা বর্ডার দেওয়ার দরকার আর বর্ডার রেডিয়াস দেওয়ার দরকার, ইমেজেরও সেমভাবে দিতে পারবেন। সো এটা আমরা দেখে ফেলছিলাম। সো এখানে ক্লিক করলাম ইমেজে, আমরা অ্যাডভান্সে আসলাম। এই যে দেখেন লেআউটের ভিতরে আমাদের বর্ডারটা আছে, বর্ডারটা কিন্তু নাই, আমাদের বর্ডারটার জন্য আলাদা মেনু আছে। এই যে বর্ডারের ভিতরে আমরা এই যে বর্ডার প্রথমে দিব সলিড, আর এটা 1 পিক্সেল হবে, আর এটা একটু রাউন্ডেড হবে। হ্যাঁ, বর্ডার রেডিয়াস রাউন্ডেড হয়েছে, একটু রাউন্ডেড হয়েছে। সো এখান থেকে বর্ডারটা ভালো একটা কাজ করতেছে না। ও আচ্ছা, ইমেজকে ধরতে হবে আমাদের। আচ্ছা ইমেজ ধরে নাই। সো ইমেজের বর্ডার মনে এই পাশে আমাদের আছে। এই যে দেখেন বর্ডার, এটা ওইটা আমরা অ্যাডভান্সে যে সেকশনের বর্ডার নিয়ে ফেলছি। সো ইমেজের জন্য দেখেন আমাদের স্টাইলের ভিতরে আর একটা বর্ডার আছে। সেই যে বর্ডার, এখান থেকে কী করব, সলিড দিব, এখান থেকে বর্ডার উইথ দিব 1 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস ওখানে কত দিয়েছিলাম 10 আমরা দিয়ে দিব। তাহলে এখন ঠিক আছে, বর্ডার হয়েছে। আর বর্ডার কালারটা আমরা হালকা গ্রে টাইপ করে দিব। আর আমাদের ওই পাশে যে অ্যাডভান্সের ভিতরে বর্ডার করছিলাম, এটাকে আমরা নান করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এই যে দেখেন হালকা একটা বর্ডার হয়েছে। তাহলে আমাদের একটা হিরো সেকশন হয়ে গেল না? হ্যাঁ, সুন্দর একটা হিরো সেকশন। আপনি এর নিচে আরেকটা টেক্সট দিয়েও দিতে পারেন এর ভিতরে। সো সেটা টেক্সট কীভাবে দিবেন, এখান থেকে এই সনকে টেনে এই যে এর ভিতরে, এই যে ভিতরে বসায় দেন। ঠিক আছে, ভিতরে বসায় দেন। এই যে টেক্সট হয়েছে, এটাকে আমরা কি ট্যাগ দিব, প্যারাগ্রাফ ট্যাগ দিব। এখানে আমরা কিছু একটা জিনিস নিয়ে চলে আসি। এখান থেকে স্টাইলে যে আমরা এই জিনিসটাকে টাইপোগ্রাফিতে সিলেক্ট করে আমরা এখান থেকে পপিংস দিয়ে দিই। পপিংস দিলাম, এখান থেকে ফন্ট সাইজ একটু কমাই দিই, এতটুকু থাকবে নাকি? ফন্ট ওয়েট আমরা 400 করে দিব, ফন্ট ওয়েট 400 করে দিলাম। আর এখান থেকে আর কি করতে পারি, কালারটা ব্ল্যাক করতে পারি, তাই তো? সো ব্ল্যাক এখানে না, আমরা হচ্ছে এই যে কালার, টেক্সট কালার এখান থেকে গ্রে, হালকা গ্রে করে দিই। ঠিক আছে, আচ্ছা এখন এখানে এই নিচে একটু জায়গা করা লাগবে না? তো এটাতে সিলেক্ট করলাম, যদি বাইরের জায়গায় বাড়াই তাহলে কি করব, মার্জিন। সো এখান থেকে মার্জিন সবগুলো সিলেক্ট আছে, লিঙ্কটা আনলিঙ্ক করে দিলাম। মার্জিন টপ উপরে নাকি নিচেই, বটম। সো বটম থেকে আমরা একটু বাড়াই দিব, এই যে। ঠিক আছে, এই যে। সো দিয়ে আমরা এই জিনিসটাকে পাবলিশ করে দিব। ঠিক আছে, এখন দেখেন আমাদের সুন্দর একটা সেকশন কিন্তু দাঁড়া গেছে, তাই না? সুন্দর একটা সেকশন করে ফেললাম। তো আমরা কি এটা বাসায় থেকে সবাই করতে পারবো? হ্যাঁ, আমি যেটা করছি এটা দেখে করতে পারবেন না? এখানে তো বোঝার কিছু নাই, শুধু বাটন ক্লিকের কাজ নাকি? শুধু বাটন ক্লিকের কাজ না। সো আপনাকে এইভাবে সুন্দর করে করতে হবে। এখন আমরা কি করব, এই যে কালারগুলো, এইটা কালার দিই, তাহলে একটু সুন্দর লাগবে। সো এই ডেভেলপার কালারটা আমরা যেটা করব, বাটন যেহেতু সেকেন্ডারি কালার আসতেছে, সো এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমরা এই যে সেকেন্ডারি কালার আছে কোনটা, এইটা। আচ্ছা এটা করে দিলাম, তাহলে একটু সুন্দর লাগবে। দেখেন এখন মিলছে। তো এইটা আমরা করে ফেলতে পারলাম। এখন আরেকটা জিনিস আমাদের দেখার বাকি ছিল, একটু অ্যাডভান্স সামান্য, সেটা হচ্ছে আমরা কিভাবে দুইটা বাটন একসাথে আনতে পারি, তাই না? সো দুইটা বাটন পাশাপাশি আনার জন্য আমাদের শর্ত হচ্ছে, ওই পাশাপাশি আনার জন্য দুইটাকে আমাদের একটা কন্টেনার নেওয়া লাগবে। সো আমরা এখান থেকে প্লাসে ক্লিক করলাম, করে একটা কন্টেনার দিলাম এর নিচেই মনে করেন। ঠিক আছে, কন্টেনার হয়ে গেল। সো এর ভিতরে আমরা দুইটা বাটন দিব। সো এটাকেও ধরে টান দিয়ে এর ভিতরে নিতে পারি, হয়েছে? এখন প্লাস আমরা আর একটা বাটন দিব। সো এখানে বাটন লিখে সার্চ করছি, সো এর ভিতরে আরেকটা বাটন দিলাম।
এই যে বাটন। এখন এই যে বাটন যে দুইটা নিলাম, দুইটা বাটনের ডিরেকশন কোন দিকে আছে, উপর নিচে আছে না? সো এর প্যারেন্টকে ধরবেন, এইটাকে কিন্তু না, প্যারেন্টকে ধরবেন, ধরে আমরা এইটাকে ডিউরেশন এই যে হরিজন্টাল করে দেব, তাহলেই পাশাপাশি চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সিস্টেম ভালো। এখন আমরা একটাকে একটাকে হচ্ছে বাটনের ডিফল্ট স্টাইল আমরা একটু চেঞ্জ করে দিব, কালারটা বাটনের কালার নাকি এটা স্টাইলে বাটনটা একটু অন্যরকম চেঞ্জ করব, বা এখানে আমরা আগে একটা আইকন দিয়ে আসি, তাহলে আর একটু প্রফেশনাল লাগবে। হ্যাঁ, সো এটা ক্লিক মি আমরা বেল বাটন প্রেস করে দিই। হ্যাঁ, দিয়ে ক্লিক মির দরকার নেই, আমরা এটাকে স্টাইলিজে টাইপোগ্রাফি থেকে পপিন্স করে দিলাম, দেখেন আর একটু সুন্দর লাগবে। হ্যাঁ, আর এইখানে আমরা যেটা করব, এখানে একটু অন্যরকম বাটন দিব। অন্যরকম কিভাবে? একটা বাটন, দুইটা বাটন পাশাপাশি থাকলে দুইটাই কিন্তু একই কালার হয় না। এখন দেখেন এইগুলো সব সোজা, কিন্তু এটা একটু ডান পাশে সরে আছে কেন? কারণ এই ডিফল্টভাবে কিছু প্যাডিং মার্জিন নিয়ে রাখে। সো এটা অ্যাডভান্সে থেকে এই যে প্যাডিংয়ে একটা ক্লিক, মার্জিনে একটা ক্লিক, তাহলে এখন পাবলিশ করে দিলাম আমাদের ওয়েবসাইটটা, এই যে দেখেন। ঠিক আছে, এখন সুন্দর লাগতেছে, সুন্দর একটা সেকশন কিন্তু আমরা করে ফেললাম। সো বাসার কাজ যারা পারেন তারা খুব ইজি, যারা পারেন তারা ফুল একটা ওয়েবসাইট করে নিয়ে আসবেন, এক পেজ। আর যারা না পারেন তারাও ফুল একটা পেজ করে নিয়ে আসবেন। ঠিক আছে, পারবেন? পরে যেটা দেখলাম একদম ইজি না, ধরলাম আনলাম আর একটু চেঞ্জ করে দিলাম, আর তো কিছু নাই। এইটা যদি পারেন তাহলে আপনার ওই ফুল ওয়েবসাইট একই রকমের। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি রেকর্ডটা অফ করে দিই।